অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় বেশি শুয়ে বসে থাকলে কি হয়। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অনেক গর্ভবতী মহিলা রাতে ঘুম না হওয়ার কারণে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়। অতিরিক্ত ঘুমের কারণে গর্ভের সন্তানের জন্য ক্ষতি হতে পারে। তাই সারাদিন ঘুমিয়ে নয় এবং বসেও নয়, কিছু সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটিও জরুরি। গর্ভবতী মহিলাদের পাকস্থলীর উপর অনেক চাপ পড়ে, আর সেই কারণে বদহজম অ্যাসিড হয় অনেকের। বিশেষ করে এই সময়টাতে খাবারগুলো গলায় উঠে আসে, যার ফলে গর্ভবতী মহিলারা ঠিকমতো ঘুমোতে পারে না। একজন গর্ভবতী মায়ের গর্ভে থাকা সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তাকে দিনে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। গর্ভ অবস্থায় ঘুম না হলে মা ও সন্তানের জন্য খারাপ হবে। অবশ্যই ঘুম ভালো না হলে প্রেগন্যান্সিতে নানা রকমের জটিলতা দেখা দিতে পারে। তাই অবশ্যই গর্ভ অবস্থায় 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। গর্ভ অবস্থায় রাতে 8 ঘন্টা ঘুমাবেন এবং দিনে 2 ঘন্টা ঘুমাবেন। গর্ভাবস্থায় মা যদি বেশি ঘুমায় তাহলে বিপদ ডেকে আনতে পারে। অতিরিক্ত ঘুম হবে গর্ভের সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ কারণ দিনে 9 ঘন্টা বেশি ঘুমোলে গর্ভের সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হবে। গর্ভ অবস্থায় পেট বড় হয়ে যাওয়ার কারণে এবং হরমোনের কারণে নানা রকমের পরিবর্তনের কারণে ঘুম ভালো হয় না। নিয়মের বাইরে কখনো অতিরিক্ত ঘুমানো উচিত নয়। অতিরিক্ত ঘুমিয়ে গর্ভের সন্তানের বিপদ ডেকে আনবেন না। গর্ভ অবস্থায় রাতে ঘুমানোর জন্য প্রয়োজন শারীরিক পরিশ্রম। তবে আপনি কী ধরনের অ্যাক্টিভিটি করবেন তা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। অ্যাক্টিভিটির মধ্যে থাকলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে এবং এর ফলে ঘুমও ভালো হবে। আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে গর্ভবতী মহিলাদের অনেক সময় ডায়াবেটিস এবং হাইপার টেনশন হয়ে যায়, তার প্রবণতাও কমে। মোট কথা হলো আপনি অতিরিক্ত ঘুমোতে পারবেন না। অতিরিক্ত ঘুম আপনার সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গর্ভ অবস্থায় বেশি ঘুমালে আপনার গর্ভে থাকা সন্তানের অনেক ঝুঁকিপূর্ণ কারণ হয়ে দাঁড়াবে। তাই গর্ভ অবস্থায় সন্তানের সুস্বাস্থ্য জীবন নিশ্চিত করতে কখনো অতিরিক্ত ঘুমাবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটুকু কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।